সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের পর্বে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব একটা লেয়ার মুরগি ফার্মে, যেখানে গিয়ে আমরা দেখতে পারবো কিভাবে মুরগি লালন পালন করা হয়, কত টাকা ব্যবসা হতে পারে লালন পালনের ক্ষেত্রে, এবং কি কি উপকারিতা ও অপকারিতা রয়েছে। গ্রামাঞ্চলের কক মুরগি ফার্মে সাধারণত যে ধরনের মুরগি পালিত হয় সেগুলো প্রজনন এবং ডিম পাড়ার জন্য বিশেষভাবে উন্নত জাতের মুরগি হতে পারে। এই ধরনের মুরগিগুলো মূলত মাংস এবং ডিম উৎপাদনের জন্য পালন করা হয়। ফার্মে যে মুরগি ডিম দেয় সেগুলি বিশেষ ধরনের জাতের, যেমন খেয়ার জাত, লেয়ার জাত, শ্যাম মুরগি, গ্রাহাম জাত, কার্নিশ, পলিশ, এছাড়াও অনেক প্রকারের জাত রয়েছে। মুরগির সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য বিশেষ ধরনের লেয়ার ফিড ব্যবহার করা হয়, যাতে পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। মুরগিগুলোকে ঠান্ডা বা গরমের প্রভাব থেকে রক্ষা করতে হয়, তাই তাদের জন্য একটি ভালো পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি। মুরগির সঠিক যত্ন এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়, যাতে ডিম উৎপাদন স্থিতিশীল থাকে। ডিম পাড়া মুরগির লালন পালন একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে করা হয়, যাতে মুরগি সুস্থ এবং সজীব থাকে, তারা ডিম উৎপাদনের সক্ষমতা বজায় থাকে। ডিম পাড়া মুরগির জন্য সাধারণত লেয়ার নির্বাচন করা হয়। এই জাতগুলো ডিম উৎপাদনের জন্য বিশেষভাবে নির্বাচিত এবং তাদের গড় উৎপাদন হার থাকে প্রায় 250 থেকে 300 ডিম প্রতি বছরে। ডিম পাড়া মুরগির কিছু জনপ্রিয় জাত হলো লেহার্ন, রোড আইল্যান্ড রেড, কেম্পিন, শ্যাম মুরগি। মুরগিদের জন্য পরিষ্কার, সুরক্ষিত এবং ছায়াযুক্ত স্থান প্রয়োজন। প্রতিটি মুরগির জন্য কমপক্ষে 1 থেকে 2 বর্গফুট স্থান নির্বাচন করা উচিত। মুরগির জন্য আদর্শ তাপমাত্রা প্রায় 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরম বা শীতের প্রভাব মুরগির ডিম উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। বায়ু চলাচল নিশ্চিত করতে হবে, যাতে তাজা বাতাস মুরগির ঘরে প্রবাহিত হয়। এভাবে তাদের রোগের সম্ভাবনা কমে যায় এবং তারা ভালো থাকে। ডিম পাড়া মুরগির জন্য লেয়ার ফিড ব্যবহার করা হয়, যা প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিনে পূর্ণ। ক্যালসিয়ামের অভাবে মুরগি ডিমের খোসা সঠিকভাবে তৈরি করতে পারে না। এজন্য গুঁড়া সুরমা, চুন বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও দেওয়া যেতে পারে। মুরগির পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি পান করা অত্যন্ত জরুরি, কারণ পানি ডিম তৈরির প্রক্রিয়ার সহায়ক। ডিম পাড়ার জন্য মুরগি সাধারণত 4 থেকে 5 মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং তখন তাদের ডিম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিছু জাত যেমন লেহার্ন 4 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করতে থাকে, তবে বেশিরভাগ জাতের ক্ষেত্রে 5 থেকে 6 মাস লাগে। ডিম পাড়া মুরগি প্রথম ডিম পাড়ে 5 থেকে 6 মাস বয়সে, তারপরে প্রতিদিন বা একদিন পর পর একটি ডিম দিতে থাকে। প্রাপ্তবয়স্ক মুরগি প্রতি বছরে 250 থেকে 300টি ডিম দেয়, তবে ডিম দেওয়ার পরিমাণ নির্ভর করে খাবার, পরিবেশ এবং জাতের উপরে। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। আচ্ছা, তুমি এখানে কি করো মূলত? এই কাজ করো। আচ্ছা, এই জায়গায় কয় পিস মুরগি আছে? 1000। আচ্ছা, কি খাবার দেয় মুরগিদের? মুরগি লেয়ার গ্রোয়ার। আচ্ছা, এই মুরগির কি নাম? কাজী। এই কতদিন বয়স এই মুরগির? 3.5 মাসের মতো।
3.5 মাস। আচ্ছা, তাহলে ডিম পারবে কতদিন পরে টরে? আর 3 সপ্তাহ পরে। কিরকম পরিমাণে ধারণা করা যায় যে এই 1000 মুরগিতে কত ডিম পারতে পারে? 1000 মুরগি সবাই তো আর ডিম পারবে না, না, তাহলে 95 থেকে 97%। 95% তার মানে দেখা যায় যে 950 থেকে 970 পর্যন্ত এরকম। আচ্ছা আচ্ছা, তাই এখানে কি মানে তুমি কি এখানে কাজ করো? জি। আচ্ছা আচ্ছা, যাকে মানে এই ফার্মটা কার মূলত, এটা কে পরিচালনা করে? আমি। এর মানে মালিক কে? মোহাম্মদ সুজন ভাইয়া। মোহাম্মদ সুজন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তাহলে তোমার। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকবার জন্য সকল দর্শকদের আন্তরিকভাবে ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবার অনুরোধ রইল।